নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু মটর পনিরের তরকারি করব। তার জন্য দেখুন পনিরটাকে কেটে নিয়েছি। আর দেখুন বেশি মটর দেব না, অল্প একটু মটর দেব। আর তাতে কি দেব দেখুন, একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি আর আমার হাতে তৈরি করা গরম মশলা। আর দেখুন এইটার মধ্যে আমি সব পিষে নিয়েছি। এইটার মধ্যে বন্ধুরা আমি কাজু কাজু নিয়েছি, আপনার চাল মগজ নিয়েছি, তারপরে টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর এটাকে এবার আমি আগে কড়াই দিয়ে দেবো। কড়াই বন্ধুরা তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা আমি আগে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প অল্প মশলাই দিলাম, কেন লঙ্কাটা আলাদা করে দেবো না, আর পনিরের লঙ্কা বেশি পড়েও না। আমি জাস্ট কেউ সাদা করে আর কেউ আবার আমি একটু হলুদ দিই বন্ধুরা। তো এইটা দিয়ে আমি এটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বেশি হতে আমি সময় দেব না, কিন্তু যেহেতু কাজু আছে সেহেতু একটু বেশি সময় দেওয়া যাবে না বন্ধুরা। ওই জন্য এর ওপর আমি জল দিয়ে দিলাম, এই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আগে মটরগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মটরগুলো একটু হতে সময় দেবো, তারপরে বাকিটা দেব। দেখুন বন্ধুরা, এটা ভালো করে ফুটে গেছে, মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা এতে দিয়ে দিলাম। একটুখানি ঘন হতে দেবো, দিয়ে তারপরে নামিয়ে দেবো। মটরটার জন্য একটু জল দিয়েছিলাম বন্ধুরা। আর দেখুন এর ওপর আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা ধনে পাতাটা হামেশা একটু ফুটিয়ে নেবেন, ধনে পাতা এমনি দেবেন না, একটু ফুটিয়ে নেবেন, তার অনেক কারণ আছে। ওই জন্য আপনাদের বললাম, যদি আপনাদের ভালো লাগে তো ঠিক আছে, না লাগলেও অসুবিধে নেই, কিন্তু ধনে পাতা হামেশা একটু ফুটিয়ে নেবেন, দিলে ভালো হয়। কাঁচা ধনে পাতা খাবেন না বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ধনে পাতা কাঁচা খাবেন না। দেখুন বন্ধুরা, একটু ঘি আমি এতে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেলে দেব। দেখতে পেলেন বন্ধুরা রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।